ভিডিওতে আমরা $250,000 এর ভ্যাকেশনে যাব। এটা তো দারুণ। এটা সত্যি হতে পারে না। আর আমি আপনাদের দেখাবো এটা এবং $100,000 এর প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন। এইদিকে আসুন স্যার। একটা $50,000 এর ভ্যাকেশন যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে। আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে। আর তার আগে দেখাবো আমাদের $1 এর ভ্যাকেশন। এদিকে এসো বয়স, এই শ্যাকটা হলো আমাদের এটা ভ্যাকেশন। বাইরে থেকে সব দেখা যাচ্ছে। এখানে তো কোনো দেওয়াল নেই জিমি। ওয়েল, তার মানে ওয়াল আছে তো? এটা তো খুবই অদ্ভুত। আমি জানি তোমরা বিশ্বাস করবে না, এটা $1। একটু দেখো এদিকে। ও এটা 93 সেন্ট, তুমি মিথ্যে বলেছো। আমি রাউন্ড আপ করে $1 করেছি। তো $1 আমরা এই বেডটা পেয়েছি, যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্ল্যাঙ্কের উপরে বসানো আছে, একটা ভাঙা ক্যাবিনেট, একটা লাইট যেটা মাঝে মাঝে জ্বলে, ও ওই দিকে দেখো। আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল। ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল, কারণ ছাদের উপরে একটা র‍্যাকুন আছে। আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের উপরে একটা র‍্যাকুন থাকে, কিন্তু জানি না কেন আমরা খুব খুশি। চেক আউট টাইমটা কখন? আগামীকাল। মনে রাখবে এই ভিডিওতে আমরা পরে $100,000 এর ভ্যাকেশনে যাব, একটা $250,000 এর ভ্যাকেশনে। আমরা কি ডাইরেক্ট জাম্প কাট করতে পারি না? না, আমরা যদি কষ্ট পাই তাহলে ওরা আমাদের খুশি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে আমরা পারবে। কষ্ট পেলে ওরা খুশি হয়। আমরা কি একটা বেডে 4 জন ধরে যাব? যদি 4টে বেড চাই তাহলে $4 দিতে হবে। প্রথমেই বালিগুলো ফেলতে হবে। দাঁড়াও, রাকুনটা এক্ষুনি এখান দিয়ে দৌড়ে গেল। আমি এমন ভাবে চিৎকার করলাম যেন আমি একটা ছোট মেয়ে। এর পরের ভ্যাকেশনটা হলো 10,000 গুণ বেশি এক্সপেন্সিভ। তোমাদের স্বাগত জানাই $10,000 এর ভ্যাকেশনে। Wow! ও মাই গড! ও এটা তো দারুণ। আরে এটা আবার কি জিনিস? এই হোটেল রুমে জেলিফিশ আছে। ওকে, এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। ও এখানে একটা পুল আছে। এটা তো একটা প্রাইভেট পুল। আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে। তোমাদের হোটেল থেকে কি হেঁটে বিচে যাওয়া যায়? ওয়াও! এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ? ও মাই গড, এটা দুর্দান্ত। তারিক, কবে থেকে এই জলের রংটা নীল হলো? আমি জানি না। এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা, ও কি দারুণ। একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস, ও ওরা মারামারি করছে। ফ্লামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস। আচ্ছা, আপনাদের কি চাই? সবকিছু। এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে র‍্যাকুন নেই, হ্যালো রাকুন। কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না। যখন তোমরা এই রিসর্টের জন্য $10,000 খরচ করবে, তখন তোমরা এই বিল্ডিং এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে। এটা জিমি নেবে বলেছিল, কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল। ও এখানে একটা হ্যামেক আছে। আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো। ওহ, আমি পেরেছি। ও একবার ভিউটা দেখো ক্রিস। হেই আমি ধরে ফেলেছি। 3 2 1 হেই। এই, আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি। রুল নাম্বার 1, হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না। রুল নাম্বার 2, সরি তারিক। আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা। এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব্দি গেছে। ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন? অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায়। আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে, ওদেরকে পুলে মজা করতে দেখছে। এই $10,000 এর ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল, কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো। এবার আমরা আছি $50,000 এর ভ্যাকেশনে, সেটা হলো প্যারিসে। ব্যাকওয়েটস। আমাদের $50,000 এর ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে। এটা কি জিনিস? এটা কি ইঞ্জিন? ভাই, এটা কি 1805 সালের? তারিক, ওই লোকটাকে জুম করো, ও ভিডিও করছে আমাদের। এই, আরে ওরা হাত তোমার নাড়াচ্ছে। কি ইউটিউব চ্যানেল আছে? আমার মনে হয় না ও ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে, আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ। বেশ রোমান্টিক লাগছে, তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলের কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ। তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা $50,000 এর ভ্যাকেশন, আর আমরা এখনো অব্দি 50,000 খরচাই করিনি। হ্যাঁ, কিন্তু কোথায় খরচা করবে? তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার। আগে হ্যাঁ, আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের। দাঁড়াও, সত্যি? হ্যাঁ, 50,000 টাওয়ারের কোন পোরশনটা পেয়েছো? মোটামুটি পুরোটাই। ও মাই গড। এখন আমরা আইফেল টাওয়ারে আছি। আমার মনে হচ্ছে তুমি মজা করছো। না, আমি মজা করছি না, এটা আমাদের। এখানে আর কেউ নেই, আমাদের সোজা লাইন ধরে যেতে হবে। আশা করি এটা লিগ্যাল হবে। বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে, আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের, তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের। বয়েজ, অনেক মজা হয়েছে, এবার সামনের দিকে কোনো যাক। কিছুটা যাওয়ার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে, যেটা 187 ফিট ওপরে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট। এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোণেই বসতে দেবে। আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই এলিভেটরটা নিচের দিকে নেমে আসছে। আমার ভয় করছে। ওপেন সেসমি। থ্যাংক ইউ। আমি এখান থেকে আমার বাড়ি দেখতে পাচ্ছি। আমরা ফ্রান্সে আছি। আমি এখান থেকে আমার হোটেল দেখতে পাচ্ছি। দেখো আমরা কত উপরে চলে এসেছি। আরে আমার বাপরে। কানগুলো পপ করছে। আচ্ছা, আমরা এখানে এখন কি করছি? ও মাই গড, আমরা তো এখান থেকে গোটা শহর দেখতে পাচ্ছি। ভাই এটা তো দারুণ। তারিক, দেখো আমরা এখনো কত উপরে যেতে চলেছি। ভাই, আমার মনে হচ্ছে এটা শেষই হবে না। মিথ্যে বলবো না, মনে হচ্ছে আমরা এখনই টপে আছি।
আমরা এবার উপরে যাচ্ছি। এবার আমরা টপের দিকে যাচ্ছি। আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং। আমি কি এখন ঝাঁপ দেবো? না, একদম নড়বে না। চলে এসো বয়েজ, আমার পিছনে এসো। এখান থেকে আর কোনো এলিভেটর নেই, শুধুমাত্র সিঁড়ি আছে। ও, এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি। আমরা অনেক উঁচুতে আছি। ও মাই গড! ও মাই গড! ও, তারই ক্যামেরাটা ফেলে দিও না জানো। আমরা প্রায় 900 ফুট উপরে দাঁড়িয়ে আছি, সব থেকে হাইস্ট পয়েন্ট যেখানে টুরিস্টদের অ্যালাউ করা হয়। কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের, তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে। দরজার পিছনে কি আছে বলো? সিঁড়ি। না মানে আমি বলতে চাইছি, তুমি কি করে জানলে? আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক, এখানে আরো সিঁড়ি আছে। কিন্তু এই সিঁড়িগুলো আমাদের একদম টপে নিয়ে যাবে, যেখানে কারোর যাবার অনুমতি নেই। আরে বাপ রে! ও মাই গড! ও মাই ভাই। গড! আমাদের এখানে আসার অনুমতি আছে? আমি জানি না সেটা। ও, এটা ভয় পাই দিয়েছে। এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি। আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে। আমি এখন বুঝতে পারলাম যে টুরিস্টদের কেন এখানে আসতে দেয় না। একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে। ও 1 মাইল দূরে আছে। যদি এই লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি। তোমাদের মানতেই হবে এই $50,000 ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল। এটা দুর্দান্ত। এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য? আমি জানি না একজন ইউটিউবার এত কোনো পাওয়ার পায়, কিন্তু লাইটস! ও, এবার দেখো, ও মাই গড! মনে হচ্ছে কোনো ডিসকো শো। কি দারুণ! গাইজ, আমি জানি না নেক্সট কমেন্টে কাজ করবে কিনা, কিন্তু সব লাইটগুলো অফ করে দাও। এই টাওয়ারটাকে পুরো কালো দেখাচ্ছে। পুরো আইফেল টাওয়ার অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলো তো, হাজার হাজার ফ্রেঞ্চ পিপল এখন কি ভাবছে? তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত। জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে। এবার আমরা যাব সুইজারল্যান্ডে $100,000 ভ্যাকেশনে। কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয়। এই হোটেলের আছে 2 ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ, একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায়, আর টাইট সিকিউরিটি। কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে। আর সাইড ম্যানও এই শহরেই ছিল, তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো। মাই গড, এখানে তো অনেক খাবার আছে দেখছি। এখানে তো পুরো সমুদ্র তুলে নিয়ে চলে এসেছে। হি হি হি। এগুলো তো নাট। এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস সুইট। এখানে আছে 8টা ফ্লোর, কয়েক ডজন রুমস, প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য। তোমার এটা চাই? নাও খেয়ে দেখো। এ বাবা, এদেরকে কি নর্মাল গেস্টদের মতো মনে হচ্ছে? তার মানে আপনারা এদেরকে বোকা মনে হচ্ছে। যেমনটা আমি আগে বলেছিলাম, এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে। এমনকি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকে কেউ হত্যা করতে পারেনি। এটা এতটাই সেফ। এখানকার সিকিউরিটি খুব টাইট, এমনকি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ। মানে এটা বুলেট প্রুফ। ও মাই গড, এটা তো খুবই মোটা। খুব শক্ত। আমি যদি প্রেসিডেন্ট হতাম। আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে। আপনাদের কাছে স্নাইপারস আছে? তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই। আমি চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে। আমি 10% কিনতে চাই। বলো কত বলবো? তোমাকে জিজ্ঞাসা করেছো, তুমিই বলো। 200 মিলিয়ন জিমি। 200 মিলিয়ন। ঠিক আছে, প্যানিক বাটনের দিকে চলো। মিথ্যে বলবো না, যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া। কারণ তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে। প্যানিক বাটন টিপে দাও। ও টিপে দিল। ও দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি এটা দরজা বন্ধ আরে হচ্ছে। আমরা কি আটকে গেলাম? এটা কি লক? তোমরা কি ভেতরে আছো? তুমি কি নোলান? হ্যাঁ, সব দরজা বন্ধ। 1 সেকেন্ডের জন্য শুধু বেরিয়েছিলাম। কোন বাটনটা দিয়ে খোলে? তুমি এক্ষুনি প্যানিক ছিলে আর এখন দরজা খুলতে চাইছো? আর যদি তুমি এই বাটনটা টেপো, এরপরে পুলিশ আসবে আর তোমাকে একটা বড় ফাইন দিতে হবে। আর কিন্তু টিপবে না। আমি ভাবছিলাম প্রেসিডেন্টরা কিভাবে কোনো জায়গায় যায়, যেমন ম্যাকডোনাল্ডস। দেখি প্রেসিডেন্টরা কিভাবে ট্রাভেল করে। চলে এসো দিকে। তুমি যদি প্রেসিডেন্ট হও তাহলে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে বডিগার্ড থাকবে। মানে যখন তুমি ড্রাইভ করছো। ও, আমাদের মনে হয় ও, আচ্ছা আচ্ছা, কি করে জানবো কোন কারে আমরা যাবো? 3 নম্বর অথবা 4 নম্বর গাড়ি। তুমি বলছো 3 আর 4 এর মধ্যে বাঁচতে। কোন কারটা সব থেকে বেশি ডেঞ্জারাস? ফার্স্ট এডটা। নোলান, তুমি ফার্স্ট এডটাই যাবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমার সাথে কে যাবে? হ্যারি, চলে এসো। হ্যারি চ্যান্ডেলার। আমি প্রেসিডেন্ট, আমি মাঝখানে বসবো না। সাধারণত তোমরা হলে আমার বডিগার্ড, কিন্তু তোমরা খুবই দুর্বল। আরে চাপো, ওদিকে একটু চাপো। কোন প্রেসিডেন্ট ম্যাকডোনাল্ডসে যায় বলো তো? আচ্ছা, এই উইন্ডোটা খোলা যাবে? এই, কেমন আছো তোমরা? আরে এখন কেউ গুলি মেরে দিতে পারে, কেউ না। গুলি মেরে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। এটা দারুণ অভিজ্ঞতা। যেহেতু আমরা প্রেসিডেন্টদের মতো যাতায়াত করছিলাম, বহু মানুষ আমাদেরকে দেখছিল। কেমন আছো? এটা খুবই অকওয়ার্ড লাগছে। তুমি দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখছে। লোকেরা ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট। অদ্ভুত। ম্যাকডোনাল্ডস এর লোকেরাও একটু ঘাবড়ে গেছিল।
আমাদের সিকিউরিটি কিছু মনে করো না। জিমি, এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগছে? ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে। যদিও সবকটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল, কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে। আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো। আর এবার আমরা আছি জাপানে $250,000 ভ্যাকেশনে। আর আমরা এখানে একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি, তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে। এটা দুর্দান্ত। একটা হোটেল রুমে আমার কথা ইকো হচ্ছে। আর তারপরে আমরা টোকিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম। এবার আমরা রাস্তায় মারিও কার্ট চালাবো। আমরা প্রাইভেট মারিও কার্টস রেন্টে নিয়েছিলাম, যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পারি। সব লোকেরা আমাদেরকে দেখছে। এটা রাস্তায় চালানো ঠিক নয়। আসল গাড়ি ঠিক আমার পাশ দিয়ে যাচ্ছে। দেখো কত লোক এই রাস্তাটা পার করছে। এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রসওয়াক, আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম। ও, আমরা টোকিওতে গো কার্ট চালাচ্ছি। গো কার্ট! ভাই, আমি জাপানকে খুব ভালোবাসি। এই জায়গাটা তো দারুণ। যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম, আমরা দেখা করলাম আমাদের শোড মাস্টার ইয়োশিওকি সুমিদার সাথে। গত 26 বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন, আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে। উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন, আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে। যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় এটা। নাও। না, না, আমি এটা করতে পারলাম না। তারপর আমার পালা এলো। তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চয়ই পারবে। হেই! দেখা যাক বয়েজরা কি করে। এটা আমি কিভাবে করলাম? আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন। এটার আমি যোগ্য নই, কিন্তু থ্যাংক ইউ। আর যেহেতু এটা ছিল $250,000 ভ্যাকেশন, আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম। তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও। আমরা লুই ভিটেন Oh কোস্টার্স my পাবো। God! শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল, আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপিরিয়েন্স ছিল। ও ওয়াও। Oh my God! ও ওরা বললো আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি। এই নাও, খেয়ে যাও। আর ও হাওয়াতে ক্যাচ করে নিল। আর যখন আমরা বিল পে করলাম, তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম। চলে এসো, আমি পুরো জায়গাটাকে রেন্টে নিয়েছি। এটা দেখার আগে মজা খুলতে হবে। এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম, কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে। ও মাই গড! গায়ে কাঁটা দিচ্ছে। আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না। মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে? সম্ভবত এর পরে রোদে কি আছে? ওয়াও! সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে, কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম। আমাদের এখন অবধি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস। ভাই, এগুলো কি মাছ? আমরা আছি একটা পুলে, একটা মিউজিয়ামের ভেতরে, যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে। এটা হলো সবথেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো। দাঁড়াও, মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে। ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ওদেরকে ভালোবাসে ধরতে হবে? আমাদের। ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে। এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি, যেটা রোবট দ্বারা পরিচালিত। কি? আমার নাম পেপার। আমাদের কি বসার জায়গা দেবে পেপার? নিশ্চয়ই, চলুন একটা কমফোর্টেবল সিট খুঁজি। আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম, তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না। ফুড রোবট এসে গেছে। দাঁড়াও, ফুডটাও কি রোবট নিয়ে আসছে? একটা সুন্দর ফ্লাফি রোবট। দেখো পেপার কিরম চ্যান্ডলারের দিকে একভাবে তাকিয়ে আছে। পেপার মনে হচ্ছে চ্যান্ডলারকে পছন্দ ভাই, করছে আমি না। কিছু করিনি তো। সবাই এখানে ভালো করে খেয়ে নাও, কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি, আর সেখানে পিউটিপাইও থাকবে, যেটা সত্যি দারুণ ব্যাপার। তোমরা দেখেছো পিউটিপাই আর আমার একটা লং হিস্ট্রি আছে। মিস্টার বেস্ট, আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে। আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার রেসে সাহায্য করেছিলাম। ফোন বের করুন, ইউটিউব খুলুন, সার্চ করুন পিউটিপাই আর সাবস্ক্রাইব করুন। যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম। মিস্টার বিস্টের এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবার্স। আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে। ঠিকই আছে, ও এটা ডিজার্ভ করে। আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি, আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি, আমি রেন্টে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক। এটা হলো ফুজি কিউ হাইল্যান্ড। জাপানের মধ্যে সবথেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে। প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু স্বাভাবিকভাবেই আমি এই পুরো জায়গাটা রেন্টে নিয়ে নিয়েছি আমাদের জন্য। তুমি এখানকার যে কোনো রাইডে চাপতে পারো। কথাই শেষ হলো না, কিন্তু ও চলে গেল। আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে চাই। যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ। তোমার ভয় লাগছে? হ্যাঁ। মজা করো। ও ও ও ও ও দেখেই আমার ভয় লাগছে। আর যেটা আমি কথা দিয়েছিলাম, দ্য ফাদার অফ ইউটিউব, পিউটিপাই, পার্কে আমাদের সাথে দেখা করলো।
আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে, কারণ আমি ভুল দিনে টেক্সট করেছিলাম। সরি ফিলিক্স। আর ও এখানকার সবথেকে ক্রেজি কোস্টার রাইড করতে চায়। তুমি ভয় কেন পাচ্ছ? আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে। এটা অন্য রোলার কোস্টারের মতো নয়। ফিলিক্স যদি চাপে তাহলে আমিও চাপবো। তাহলে চলো। আমার ভয় লাগছে। ঠিক আছে, আমি করব। যদি আমি এই কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না। তুমি তোমার জুতো খুলে যাবে। সবকিছু যেগুলো উড়ে যাবার ভয় এটা আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত ভয়ঙ্কর হবে। এরা জুতো কেউ ভরসা করছে না, ভাবছে এটা উড়ে যাবে। তুমি পারবে। আরে কিছু হবে না। আমার ভালো লাগছে না। এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন। আমার ভয় লাগছে। আমি এটা করতে চাই না। এবার তো আমার ভয় লাগছে। শান্ত হও। ও যা খুশি করো, কিন্তু ছুড়ে কিছু মেরো না। আমার ভয় লাগছে। আমরা অন্য কিছু পাচ্ছি, ভালো কিছু, একটা কমফোর্টেবল রাইড। আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে। লিটারালি একটা পয়েন্টে এসে এটা 90 ডিগ্রি ড্রপ আছে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে? তুমি আমাকে এখানে ডেকেছো। কিন্তু আমরা জানতামই না যে এটা কি না, এই রাইডটা পিছন দিকে যাবে। আমরা পিছন দিকে কেন যাচ্ছি? ও মাই গড, আমরা তো ঘুরছি। এটা দুর্দান্ত। এটা সবথেকে ভালো রোলার কোস্টার। ও মাই গড, ফিলিক্স, আমরা এক্ষুনি কি করলাম? আমি কাঁদছি। সবথেকে ভালো রোলার কোস্টার। আমার চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো জিমি। এবার আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত জোরে চিৎকার করছিলে। কি? থ্যাংক ইউ। আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি। এটা হচ্ছে আমাকে আরে, বিরক্ত করবার জন্য। তুমি এটা কি করছো? ফিলিক্স, তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তা বলে তুমি এরকম করতে পারো না। এটা বেশ ভালো। হ্যাঁ, সত্যি ভালো খেতে। এটা ছিল আমাদের $250,000 ভ্যাকেশন। ফিলিক্স, তুমি কি ট্রানজিশনটা করবে? ব্রো ফিস্ট।